আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ কতগুলা করলা। তো এই করলাগুলো আমি আজকে রান্না করব হচ্ছে ফুলি মাছ দিয়ে। তো করলাগুলো কিন্তু বেশ টাটকা ছিল আর অনেক আর কি সতেজ ছিল। তো এই করলাগুলো তোমাদের ভাইয়া এনেছে। তো ভাবছি করলা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো সেটা হচ্ছে ফুলি মাছ। কিন্তু ফুলি মাছে অনেক কাঁটা থাকে। তো ফুলি মাছটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁটাটা একটু কম লাগে। তো আমি আজকে ফুলি মাছ দিয়ে এই করলাগুলো রানবো। তো এই জন্য ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর এখন দিয়ে দেব হচ্ছে তেল। তারপরে এক এক করে আমি হলদি পাখি, মরিচ পাখি সব মশলা দিয়ে দেব। এই দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব পানি। তারপরে এখানে অ্যাড করব হচ্ছে এক স্বাদ মতো লবণ। তারপর দিব হইল হলদি, এটা হচ্ছে মরিচ পাখি, এটা হচ্ছে কাশ্মীরি আর কি মরিচ, এটা অনেক কালার। তারপরে দিয়ে দেব হচ্ছে হলুদ পাখি। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব হচ্ছে হাফ চামচ আদা বাটা। এখন তো কি সুন্দর করে মশলাটা ভালো করে কষেছি। আর দেখছো অপর চুলে আমি কি সুন্দর করে মচমচে করে ফুলি মাছগুলো ভেজে নিচ্ছি যাতে কাটা কম লাগে। এই মাছ শুধু আমি আর আমার আর কি বর খাবো, বাচ্চারা খাবে না। তো এই দেখছো কি সুন্দর করে আমি ফুলি মাছ না, করলা ও আলু কেটে নিয়েছি। আমি একটা আলু দিয়েছি যেন একটু তেতো কম লাগে করলাটা। এই ধর করলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। এটাকে মাখা মাখা ঝোল করব। তারপরে দেখো ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেবো একটা একটা করে ভেজে রাখা ফুলি মাছ। বাচ্চাদের জন্য আর কি মাংস রান্না করব, ওরা ফুলি মাছ খাবে না, শুধু আমি আর আমার বর খাবো। তো দেখছো কি সুন্দর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা বন্ধুরা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, কেননা কেউ আমার ভিডিওতে লাইক করতেই চায় না। তো এই দেখছো কি সুন্দর করে রান্না করে ফেলেছি ফুলি মাছ। তো আমার আর কি তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে সবুজ সবুজ ধনেপাতা। ধনেপাতা দিলে কম তরকারির স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু সবচেয়ে ভালো লাগে ধনেপাতা শীতকালে। এখন এতটা ভালো লাগে না, আবার এতটা খারাপও লাগে না। ধনেপাতা দিলে একটা ভালো একটা ঘ্রাণ আসে, সেটা অনেক ভালো লাগে আমার কাছে। ধনেপাতার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। তো কারা কারা করলা দিয়ে ফুলি মাছ খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আর রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে বলবে। আর একবার হলে বাসায় ট্রাই করে খাবে ফুলি মাছ দিয়ে করলা। তো প্রথম তো আমি আর কি তেতো খেয়ে নিয়েছি, এখন শেষ পাতে খাবো মিঠা। তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখনই শেয়ার করব। মিঠা কি খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। কোনো পায়েস খাচ্ছি নাকি মিষ্টি খাচ্ছি সেটাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো, পুরোটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে আমি মিঠা কি খাচ্ছি। এই দেখো, এখন আসি আমার ফুলি মাছের তরকারির আর কি কথা। এই দেখো ফুলি মাছ কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি যখন রান্না করছি আর কি যখন খেলাম একটু তিতেও লাগলো না, অনেক টেস্টি হয়েছে। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবে। আর ওই যে বললাম যে শেষ পাতে হবে মিঠা, তো মিঠা হচ্ছে একটা ফল। এটা কি আতা ফল না নোনা ফল অবশ্যই কমেন্টে জানাবে। এটা কি ফল আমি কিন্তু এই ফলের নাম জানি না। শুধু এই ফলটা আনা হয়েছে আমার আর কি শাশুড়ির মার বোন, আমার খালা শাশুড়ি দিয়েছে। তো এই দেখছো ফলটা কিন্তু দুটা ফল ছিল, একটা তাবাসমের আব্বু নিয়েছে আর একটা ভাগ করে আর কি সবাই খাবো, আমি, আমার ছেলে, দুই ছেলে, আমার মেয়ে। তো দেখছো আমি একটু খেয়ে নিচ্ছি, বিশ্বাস করবে এত মজা, এত টেস্টি। এটা কি আতা ফল নাকি নোনা ফল একটু কমেন্টে জানাবা যে এটা কি ফল। তো ফলগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল, আমি খাচ্ছি অনেক মজা করে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আমার কোনো যদি আর কি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করো। আর সবাইকে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখবো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো।